ভালোবাসার সুধা মোরে দাও রাসূল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে যেখানে আছেন, দূরেও কাছে, দেশে বিদেশে, সকল প্রবাসী ইসলাম ভাইদেরকে হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের অনুষ্ঠান সম্প্রীতির কথা। দর্শকবৃন্দ, তাই অনুষ্ঠানের শুরুতেই বলবো, আসুন আমরা যে যেখানে আছি মনোযোগ সহকারে অনুষ্ঠানটি দেখি এবং কিছু ভালো নিয়ত করে নিই। কেননা হাদিসে কারিমার মধ্যে রয়েছে, নিয়াতুল মুমিনি খয়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তাই যখনই আমাদের ভালো আমল করার সৌভাগ্য হয়, ভালো কোনো কাজ করার সৌভাগ্য হয়, আমরা অবশ্যই যেন সেই ভালো কাজের পূর্বে নিয়ত কি, আমাদের উদ্দেশ্য কি, সেটা যেন আমাদের অবশ্যই থাকে। না হয় আমরা কিন্তু সেই ভালো আমলের সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাব। এভাবে আমরা মুবাহ কাজ করি, যখনই করব ভালো ভালো নিয়ত করব, তাহলে সেই ভালো নিয়তের কারণে আমরা সওয়াব অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো ভালো নিয়ত করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, দুরূদে পাকের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। রসুল আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম রসুল মুহতাশম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করল, আল্লাহ তাআলা তার জন্য 10টি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। 10টি গুনাহ ক্ষমা করে দেন এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। আর এগুলো 10টি গোলাম আজাদ করার সমতুল্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরূদে পাকের ফজিলত সম্পর্কে আমরা প্রায় অনুষ্ঠানে শুনে থাকি। তো এখনও পর্যন্ত যারা আমরা দুরূদে পাকের পড়ার আমাদের অভ্যাসে আমরা আনতে পারিনি, আসুন না এই অনুষ্ঠানের পক্ষ থেকে নিয়ত করে নিই, আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করব। দর্শকবৃন্দ, অধিক হারে দুরূদ শরীফ পাঠেরই কতই না বরকত এবং রহমতের একটি মাধ্যম। আমিরে আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া আমাদেরকে নেক আমল রিসালার মধ্যে দিয়েছেন। আপনি কি আজ 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? দর্শকবৃন্দ, এই 313 বার দুরূদ শরীফ পাঠের একটি খুব সুন্দর বিষয় হচ্ছে যে, বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন বলেন, যে ব্যক্তি প্রতিদিন 313 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে অধিক হারে দুরূদ শরীফ পাঠকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আমরা নিয়ত করে নিতে পারি, আজ থেকে আমরা যারা এখনও দুরূদ শরীফ নিয়মিত পাঠ করি না, আসুন নিয়ত করে নিই, অবশ্যই পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আজকে আমাদের অনুষ্ঠান সম্প্রীতির কথা, যেখানে ভালোবাসার কথাগুলোই ইসলাম, কোরআন এবং হাদিসের আলোকে যা আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়, সেই বিষয়গুলোকে আমরা কিভাবে আমাদের জীবনে ধারণ করব, সে সম্পর্কে আজকে আমরা জানব। আর সেই ক্রমধারায় আমরা আজও একটি বিষয় নিয়েছি। আজকের বিষয় হচ্ছে মুহাব্বতে ইলাহি। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মুহাব্বতে ইলাহি, আল্লাহ তাআলার ভালোবাসা। আমরা যদি একটু চিন্তা করি দর্শকবৃন্দ, তাহলে শুরুতেই আপনাদেরকে আমি বলবো
যে আল্লাহ তাআলার ভালোবাসা, এক তো আল্লাহ তাআলা তার বান্দার তার সৃষ্টিকে ভালোবাসেন, হ্যাঁ, আর এই ভালোবাসার মধ্যে রয়েছে অনেক ধরনের পার্থক্য। হ্যাঁ দর্শকবৃন্দ, তবে সৃষ্টির দিক থেকে মহান আল্লাহ তাআলা তার সকল সৃষ্টিকেই ভালোবাসেন। যদি এমনটি না হতো তাহলে গুনাহ করার পর কোনো গুনাহগার আর জীবিত থাকতো না, সে ধ্বংসে নিপতিত হতো। তাই মহান আল্লাহ তাআলার ভালোবাসা তো সকল সৃষ্টি পাচ্ছে। আমরা সকল সৃষ্টি, যার মধ্যে আশরাফুল মখলুকাত মানুষ, মানব জাতি, আমরা কি মহান আল্লাহ তাআলাকে যেভাবে ভালোবাসা দরকার, যেভাবে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার হক, সেটা কি আমরা আদায় করতে পারছি? তো এই বিষয়ে জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। তো দর্শকবৃন্দ, সঙ্গেই থাকুন। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ খালিদ মাদানী। আমাদের সঙ্গে আছেন অনুষ্ঠানের পক্ষ থেকে খালিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ মুবারক হুসাইন আত্তারি। অনুষ্ঠানের পক্ষ থেকে মুবারক ভাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের প্রারম্ভে যাব, আলোচনায় যাব, তার পূর্বে আসুন মুবারক ভাইয়ের কণ্ঠে একটি কালাম শুনে আসি। জি। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। तेरे कदमों में जो है गैर कामों क्या देखे, तेरे कदमों में जो है गैर कामों क्या देखे, कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। वाह क्या जो दो करम है सहबत तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। अमियो जबो एक दिन सोनार मदीना, अमियो जबो एक दिन सोनार मदीना, पूरन होबे आमार मनेरी बासना। एक दिन सोनार मदीना,
সে থায় মনের দুঃখ সে থায় প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনায় বলবো গিয়ে আমি মনের দুঃখ সে থায় মনের দুঃখ সে থায় কাফেলা হাজিদের যখন দেখি আমি আমার মনে ইচ্ছে জাগে যেতে মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা মদিনারি ধুলি বালি নুরানি নুরানি দেখলে হবে দূর মনের পেরেশানি মদিনারি ধুলি বালি নুরানি নুরানি দেখলে হবে দূর মনের পেরেশানি মনের পেরেশানি মদিনা শহর কেন এত নুরানি মদিনা শহর কেন এত নুরানি মদিনা শহরে আছে নূরে মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা যে রোজা শরীফের জিয়ারত করেছে শফাত তার তরে ওয়াজিব হয়েছে যে রোজা শরীফের জিয়ারত করেছে শফাত তার তরে ওয়াজিব হয়েছে ওয়াজিব হয়েছে শফাত প্রিয় নবীর পেতে মদিনায় শফাত প্রিয় নবীর পেতে মদিনায় চলো না সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মোহাব্বতে ইলাহি শুরুতেই আমরা মোহাব্বতে ইলাহি কাকে বলে, মোহাব্বতে ইলাহি অর্জনের মাধ্যম আর কারা অর্জন করেছেন তাদের পথ প্রদর্শন, তাদের সেই দেখানো পথ, আজকে সকল বিষয়ে বিভিন্ন ধরনের আলোচনা শুনব। তো চলুন শুরুতেই খালিদ মাদানীর কাছে যাব এবং আলোচনা শুনব। জি খালিদ ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার অনেক বড় দয়া, অনেক বড় ইহসান যে আল্লাহ তাআলা
আমাদেরকে ইনসান হিসেবে দুনিয়াতে পাঠানোর পরে জি নিজের রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হিসেবে আমাদের দুনিয়াতে পাঠালেন। আলহামদুলিল্লাহ। এবং এমন একটি দৌলত আমাদের দিয়েছেন যার শুকরিয়া আদায় যদি আমরা করতে যাই আল্লাহ শেষ করা যাবে না। অবশ্যই। সেটা হচ্ছে ঈমান। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হাদিসে পাকের মধ্যে আমাদের ঈমান আনার কথা বলেছেন। জি। যারা ঈমান এনেছে তাদেরকেও ঈমান আনার কথা বলেছেন, যারা ঈমান আনে নাই তাদেরকেও ঈমান আনার কথা বলেছেন। জি জি। যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে নাই তাদেরকে বলেছেন ঈমান নিয়ে আসো, যারা ঈমানদার ছিল তাদেরকে পূর্ণাঙ্গ রূপে ঈমান নিয়ে আসার কথা বলা হয়েছে। আল্লাহ 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 আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, যে হে ঈমানদারেরা তোমরা যারা ঈমান নিয়ে এসেছো তোমরা আবার ঈমান নিয়ে আসো। মাশাআল্লাহ। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের পদ্ধতিতে, তারা যেই পদ্ধতিতে আল্লাহ এবং তার রাসূলকে চিনেছে, জানেছে, মনে প্রাণে বিশ্বাস করেছে, সেই পদ্ধতিতে আমাদের চলার জন্য প্রতিনিয়ত প্রচুর জায়গায় আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের দিক নির্দেশনা দিয়েই যাচ্ছেন। আল্লাহ আল্লাহ। যেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে মুহাব্বতে ইলাহি, আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা। তো এত সুন্দর একটি আলোচ্য বিষয়ে যাওয়ার আগে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করব, যে আল্লাহ তাআলা আপন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ আল্লাহ। কানজুল ঈমান থেকে অনুবাদ। এবং যারা ঈমান এনেছে তারাই আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমরা যারা ঈমান নিয়ে এসেছি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকের মধ্যে বলছেন যে যারা আমার উপর, আমার রসুলকে রসুল হিসেবে মানার উপর, আমি যে তাদেরকে দিন ধর্ম দিয়েছি, ইসলাম দিয়েছি, এটাকে পাওয়ার উপর, এটার উপর রাজি থেকে যারা ঈমান এনেছে তারা মূলত আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে তাদের উপর আবশ্যক হচ্ছে রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করা। আল্লাহু আকবার। এবং রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করতে গিয়ে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, এভাবে আহলে বাইত, তাদেরকেও সাথে রাখাটা আবশ্যক। আল্লাহ। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু জায়গায় বলেছেন যে যেভাবে আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরতে হবে, এভাবে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকেও আঁকড়িয়ে ধরতে হবে। আবার কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের মাঝে দুটি বস্তু রেখে যাচ্ছি, তোমরা যদি এই দুটি বস্তুকে মজবুতভাবে ধরে থাকো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। কোনো জায়গায় বলেছেন কিতাবুল্লাহ, আবার কোনো জায়গায় আল্লাহ তাআলার পবিত্র কোরআনের সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা উল্লেখ আছে। আবার কোনো জায়গায় আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পবিত্র কোরআনের সাথে আপন আহলে বাইতের কথা উল্লেখ করলেন। আল্লাহ আল্লাহ। তো আহলে বাইত, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এর ভালোবাসা, সাথে সাথে রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসাও হচ্ছে আমাদের আল্লাহ তাআলাকে ভালোবাসার পরিপূরক। মাশাআল্লাহ। মাদানী দর্শকবৃন্দ, আসলে আমাদের খালিদ ভাই থেকে খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা শুনছিলাম, যে আল্লাহ তাআলাকে ভালোবাসার অন্যতম একটি দিক বা কারণও বলতে পারি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। আল্লাহু আকবার। আসলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসবে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। আর এভাবেই তো বান্দা আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার পাত্র হয়ে উঠতে পারেন, এছাড়া তো অসম্ভব। আসলে দর্শকবৃন্দ অনেকেই অলরেডি আমাদের আমাদের সঙ্গে আছেন। যারা আমাদের সঙ্গে আছেন আমি বলবো অবশ্যই অপরাপর ইসলাম ভাইদেরকে শেয়ার করে দিন, তারাও যেন আমাদের অনুষ্ঠানে যুক্ত হতে পারেন। দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করে থাকি অনুষ্ঠানে আপনাদের জন্য ইলমে দ্বীনের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কথাগুলো উল্লেখ করার, আলোচনা করার, যার মাধ্যমে আমরা দ্বীন ইসলামের, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পতাঙ্ক যেন আমরা অর্জন করতে পারি, অনুসরণ করতে পারি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে অগ্রসর হয়ে নিজের জীবনকে দুনিয়া এবং আখিরাতের জন্য একজন কামিয়াব
মানুষ হয়ে যেন আমরা উঠতে পারি, এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। তো দর্শকবৃন্দ, তাই আল্লাহ তাআলার ভালোবাসাকে অর্জন যদি আমাদের করতে হয়, আমাদের মূল লক্ষ্য কিন্তু একটি, যেমন ইতিপূর্বে আমাদের খালিদ ভাই কত সুন্দর আয়াতে কারিমা ইরশাদ করেছেন, আল্লাহ 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 আল্লাহ। আসলেই আল্লাহ তাআলার ভালোবাসা অর্জনে আমাদের অনেকগুলো বিষয়কে আমাদেরকে খেয়াল রাখতে হবে। দর্শকবৃন্দ, সবসময় মনে রাখতে হবে, আমরা যদি প্রথমেই কয়েকটি বিষয় আমরা খেয়াল রাখি। এক, আমি কিন্তু নিজের ইচ্ছায় দুনিয়াতে আসিনি, নিজের ইচ্ছায় দুনিয়া থেকে যাব না। তো যখন আমি নিজের ইচ্ছায় দুনিয়াতে আসিনি, নিজের ইচ্ছায় দুনিয়া থেকে যেতে পারবো না, অসম্ভব, তাহলে আমি সম্পূর্ণ জীবন কিভাবে নিজের ইচ্ছায় অতিবাহিত করব? এটা তো হতেই পারে না। তো আমাদের এই সম্পূর্ণ জীবন যখন আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার ভালোবাসায়, তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথ মতকে আঁকড়ে আমাদের জীবন অতিবাহিত হবে, তখনই কিন্তু আমরা আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারবো, আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হতে পারবো। শুনবো আরও কিছু আলোচনা। জি খালিদ ভাই। হাদিসে পাক এবং পবিত্র কোরআনে পাক এর মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আপন মোহাব্বত, রসুল আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতি ভালোবাসা, রসুল আলাইহিস সালাতু ওয়াসসালামকে অনুগত করা, অনুসরণ করা, অনুকরণ করার ব্যাপারে বিভিন্ন জায়গায় আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। তো একটি হাদিসে পাক হযরত সাইয়্যিদুনা আবু রাজিন উকাইলি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আরজ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ঈমান হলো যে তোমার কাছে আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত কিছু থেকে পছন্দনীয় হবে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যেখানে পবিত্র কোরআনে পাকের দিকে তাকালে আল্লাহ তাআলা বলছেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ কুল, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করো, অনুগত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সুন্নতকে অনুসরণ করলেই হচ্ছে আমরা দুনিয়া এবং আখিরাতে সফলকাম হতে পারবো। আর রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বাণী, প্রত্যেকটি দিক নির্দেশনা, এটা হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জনের আমাদের মাধ্যম। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আল্লাহ তাআলা যে আমাদেরকে দ্বীন-ই ইসলাম দিয়েছে, তো আমরা পড়েছি হাদিসে পাকের কিতাবের মধ্যে যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, যে ইসলামের যে মূল ভিত্তি 5টি বিষয়ের উপর রাখা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে গিয়ে নামাজ, এবং প্রথম তো হচ্ছে কালিমায়ে শাহাদাত পাঠ করা। তো কেউ যদি এই কালিমায়ে শাহাদাত পাঠ না করে, তাহলে হচ্ছে গিয়ে একজন মুমিনের অন্তর, একজন ইনসানের অন্তর সেটা হচ্ছে খালি থাকে। যেভাবে আমাদের সামনে যে গাছটা দেখা যাচ্ছে, এই গাছটা ততক্ষণ পর্যন্ত জীবিত থাকে যতক্ষণ সেটা মাটির সাথে কানেকশন সম্পৃক্ত থাকে। এই গাছকে যদি আমরা মাটি থেকে তুলে ফেলি, তাহলে ওই গাছ এই যে সবুজ দেখা যায় আর সবুজ থাকবে না, তার সবুজ নষ্ট হয়ে যাবে, সে শুকিয়ে যাবে। ঠিক সেভাবে যদি আমরা একটি প্রাণীর দিকে তাকাই, যে আল্লাহ তাআলা কোনো প্রাণীর ক্ষেত্রে, যেমন মাছ, যে আল্লাহ তাআলা এই প্রাণীকে, এই একটি মাছকে এর সম্পর্ক তার পানির সাথে রেখেছে, এই মাছের সম্পর্ক পানির সাথে রেখেছে। যদি আমরা এই পানি থেকে মাছকে বের করে ফেলি, ছটফট করে মারা যাবে। কিতাবের মধ্যে বর্ণিত আছে, যদি আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ রসুলের ভালোবাসা একজন বান্দার অন্তর থেকে বের করে ফেলা হয়, যদি তার অন্তরে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা না থাকে, তাহলে সেই অন্তর বিরান হয়ে থাকে, খালি ফাঁকা ময়দান হয়ে থাকে, যেখানে হচ্ছে গিয়ে শয়তান বিরাজ করে। এভাবে শয়তান বিরাজ করার কারণে তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তো আল্লাহ তাআলা রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কি? আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, আল্লাহ তাআলার ভালোবাসা এবং রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা, এটা হচ্ছে গিয়ে ঈমান। এবং কোনো জায়গায় রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি হাদিসে পাকের মধ্যে বলেন যে, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান।
আল্লাহ। যে 3টি গুণ এমন রয়েছে জি। যেই 3টি গুণ কোনো ব্যক্তির মাঝে যদি থাকে তাহলে সে ব্যক্তি তো ঈমানদার, কিন্তু ঈমানদার হওয়ার সাথে সাথে সে ঈমানের মিষ্টতা অনুভব করবে। ঈমান এর যেই একটা মিষ্টতা, একটু মধুর মতো, জি। এটা অনুভব করতে পারবে। রসুল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে প্রথম নাম্বার ব্যক্তি হলো আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি, যে আল্লাহ তাআলা এবং রসুল আলাইহিস সালাতু ওয়াসসালাম ইলাইহি তার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় হবে আল্লাহ মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রসুল ব্যতীত দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছু থেকে। সুবহানাল্লাহ। দ্বিতীয় জায়গা রসুল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে যদি কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তি ভালোবাসে তাহলে তার এই ভালোবাসাটা যেন আল্লাহ এবং তার রসুল আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তুষ্টির জন্যই হয়। অর্থাৎ রসুল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন যে আল্লাহকে শুধুমাত্র রাজি করার জন্য যদি সে অপর ইসলামী ভাইকে, অপর মুসলমান ভাইকে ভালোবাসে, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন এমন ব্যক্তিও ঈমানের মিষ্টতা অনুভব করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যক্তি বলা হচ্ছে যে যখন কোনো ব্যক্তি কুফরি থেকে, অমুসলিম হওয়া থেকে যখন সে মুসলমান হয়ে যায়, তো মুসলমান হয়ে যাওয়ার পর সে আবার কুফরির মধ্যে জি। পতিত হওয়াকে এমনভাবে অপছন্দনীয় তার কাছে মনে হবে যেমনটা তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলে কেমন অপছন্দনীয় মনে করবে সে, ঠিক তেমনই অপছন্দনীয় তাকে মনে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার ভালোবাসা, এটা হচ্ছে মূল ঈমানের অঙ্গ, এটাই হচ্ছে মূল ঈমান। এই জন্য তো প্রতিনিয়ত রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম কি করেছেন, ওই মক্কার যে সমস্ত কুফফার ছিল, অমুসলিম ছিল, তাদের জন্য দোয়া করেছেন যে হে আল্লাহ তাআলা, আমার এই কওম, আমার এই জাতি, আমার এই গোত্র আমাকে চিনতে পারছে না, তুমি তাদেরকে হেদায়েত দাও। তারা আমাকে চিনতে পারছে না, যার কারণে তোমার দিকে তারা আসতে পারছে না। আল্লাহ তাআলা কোনো কোনো জায়গায় তাদের অন্তরে মোহর লাগিয়ে দেওয়ার কথা বলেছেন, আবার কোনো কোনো জায়গায় আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, তারাও তো এক সময় রসুল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসার আগে জাহিলি যুগে বসবাস করত। কোনো কোনো সাহাবায়ে কেরাম তারাও হচ্ছে গিয়ে বিভিন্ন কুফরি আকাইদের মধ্যে লিপ্ত ছিল, আবার কোনো কোনো সাহাবায়ে কেরাম এভাবে ছিল না। রসুল আলাইহিস সালাতু ওয়াসসালাম এর মাধ্যমে তারা এভাবে দ্বীন ইসলামের সঠিক আলো পেয়েছে, সঠিক দিক নির্দেশনা পেয়েছে, যার কারণে তারা আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দ্বারা বের হয়েছে যে আসহাবি কান নুজুম, যে আমার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান হচ্ছে গিয়ে আকাশের ওই নক্ষত্রের মতো। ফাবি আইয়িহিম, তোমরা যাদেরকে কি করবে, ইকতাদাইতুম, যাদেরকেই অনুসরণ করবে, ইহতাদাইতুম, তোমরা হেদায়েত পেয়ে যাবে। তো এক কথায় যদি বলতে যাই যে আল্লাহ তাআলার ভালোবাসার মূল মাধ্যম, মূল যেই বলতে যাই খোলাসা, সেটা হচ্ছে গিয়ে আমরা আল্লাহ তাআলা এবং তার রসুল আলাইহিস সালাতু ওয়াসসালামের দেখানো পথ ও মতকে যদি অনুসরণ করি আউলিয়ায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মাধ্যমে, জি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার যে প্রকৃত ভালোবাসা আমরা ইনশাআল্লাহ অর্জন করতে পারবো। আল্লাহ 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 আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে আমরা প্রকৃত পক্ষে এই বিষয়গুলোকে অনুধাবন করি, এই যে কত গুরুত্বপূর্ণ, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরাম, এই যে আমরা হাদিসে কারিমার মাধ্যমে শুনলাম, এটা দ্বারা কি আমরা এখনও বুঝতে পারছি না যে সকল দর্শকরা এখনও আমরা অনেক সময় নিজে নিজে ভাবি আমি কি ঠিক করছি, আমি কি সঠিক করছি, আমি যে এই কাজগুলো করছি আল্লাহ তাআলা কি আমার প্রতি অসন্তুষ্ট নন, আমি কি আল্লাহ তাআলার ভালোবাসা থেকে দূরে চলে যাচ্ছি না? এই প্রশ্ন হয়তো অনেক আমাদের দর্শক আছেন যারা মনে মনে ভাবেন। তাহলে আসুন না, এই যে আমরা শুনলাম আল্লাহ তাআলার ভালোবাসার যে দিক, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করার যে মাধ্যম, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা যায় সেই পাথেয়গুলোকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলোকে গ্রহণ করে এর উপর আমল করার তৌফিক দান করুক। কিছু কলও আমাদের কাছে এসেছে, দর্শকবৃন্দদের কিছু কল অনুষ্ঠানে অ্যাড করব। জি, কল। শফিকুল ইসলাম গাইবান্ধা পলাশবাড়ি থেকে বলি। আপনাদের আলোচনা দেখে খুব ভালো লাগতেছে ভাই, বিষয়টা খুব অনেকদিন ভালো লাগতেছে। মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। জি, পরবর্তী কল। এই কথাটা একটু শুনে দিলে খুশি হব। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা।
মাশাআল্লাহ, ধন্যবাদ। আপনি খুব সুন্দর আমাদেরকে শোনালেন। সঙ্গে থাকুন, শুনবো অবশ্যই। আমাদের সাথে মুবারক ভাই আছেন। জি, পরবর্তী কল। সিরাজগঞ্জ, আমি একটি কালাম শুনতে চাই। আবার হলো মাহে রমজান। জি, মাশাআল্লাহ, ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকুন, শুনবো। জি, পরবর্তী কল। মোহাম্মদ আসলাম, দিনাজপুর থেকে বলছি। জি, আমি একটি নাচ শুনতে চাই। নূর এসেছে, নূর এসেছে, শুনিয়ে দিলে খুশি হইতাম। মাশাআল্লাহ, ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকুন। অনেক দর্শকরা আমাদেরকে কালাম শোনার অনুরোধ পাঠাচ্ছেন, সঙ্গেই থাকুন। তো বিভিন্ন অনুষ্ঠানেও আপনারা চেষ্টা করে থাকেন আপনাদের কলগুলো আমাদের পর্যন্ত পৌঁছানোর, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম, ইনশাআল্লাহ কালামও শুনবো মোবারক ভাইয়ের কণ্ঠে। তো আমরা শুনছিলাম আল্লাহ তাআলার ভালোবাসায়, আর এই ভালোবাসার একটি বড় মাধ্যম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ, অনুকরণ। তো দর্শকবৃন্দ, আর সাথে আমরা শুনছিলাম যে বিভিন্ন বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন, যারা আল্লাহ তাআলার ভালোবাসাকে অর্জন করেছেন। এবং এই যে আয়াত আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইতিপূর্বে আমরা আলোচনায় খালিদ ভাইয়ের কণ্ঠে শুনলাম, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আসলেই আল্লাহর ন্যায় ভালোবাসা ইমানদারের অন্তরে ছাড়া অন্য কারো কাছে নেই। এটা কেন বলা হয়েছে? দর্শকবৃন্দ, আমরা যদি এটা একটু শুরু থেকে জানতে চাই, তাহলে একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে, আমি বলার চেষ্টা করব। হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ বিন আহমদ মুফিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি হযরত সাইয়্যিদুনা জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে বলতে শুনেছি, হযরত সাইয়্যিদুনা সিররি সাক্তি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর খিদমতে আমি শোয়া অবস্থায় ছিলাম। তিনি আমাকে জাগালেন আর বলতে লাগলেন, হে জুনাইদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আমি দেখলাম যে যেন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছি। আর আমাকে ইরশাদ করা হলো, হে সিররি, আমি মাখলুকাতকে সৃষ্টি করেছি। তখন সবাই আমাকে ভালোবাসার দাবি করতে লাগলো। অতঃপর আমি যখন দুনিয়া সৃষ্টি করলাম, তখন 90% পালিয়ে গেল আল্লাহ, এবং 10% বাকি রইল। অতঃপর আমি জান্নাত তৈরি করি, তখন বাকিদের মধ্যেও 90% পালিয়ে যায়, আর 10% বাকি রইল। তারপর যখন আমি তাদের উপর সামান্য পরিমাণ পরীক্ষা অর্থাৎ মুসিবত অবতীর্ণ করলাম, তখন সেই অবশিষ্টদের সংখ্যা থেকে 10% বাকি রইল। আল্লাহ আল্লাহ আল্লাহ, বাকি 90%ই চলে গেল। আমি অবশিষ্ট লোকদের জিজ্ঞেস করলাম, তোমরা না দুনিয়া চেয়েছ, না জান্নাত, আর না মুসিবতের কারণে পালিয়ে গেছো, আসলে তোমরা কি চাও আর তোমাদের উদ্দেশ্য কি? তখন তারা আরজ করলো, আমাদের উদ্দেশ্য শুধুই তুমি আর তুমি। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। তুমি আমাদের উপর মুসিবত প্রেরণ করতে থাকো, তারপরও আমরা তোমার মহাব্বত ছাড়ব না। আমি তাদেরকে বললাম, আমি তোমাদের উপর এমন এমন মুসিবত পরীক্ষা প্রেরণ করব, যা পাহাড় পর্যন্ত, যা সহ্য করার ক্ষমতা তোমাদের নেই। তখন তোমরা কি সেটার উপর ধৈর্য ধারণ করবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, শুনুন কি উত্তর দিচ্ছে। তারা বলল, কেন নয় মাওলা, যদি তুমি আমাদের থেকে পরীক্ষা নিতে চাও, তবে যেমন ইচ্ছা পরীক্ষা নাও। তারপর বললেন, হে সিররি, এরাই আমার প্রকৃত বান্দা আর সত্যিকারের বন্ধু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদান চেন্ন দর্শকবৃন্দ, আয়াতে কারিমায় আল্লাহ তাআলা যে ইরশাদ করেছেন, সেই বৈশিষ্ট্যগুলো যখন আল্লাহ তাআলার প্রিয় বান্দারা অর্জন করে নিয়েছে, তখনই তারা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পেরেছে। আর এই যে আল্লাহ তাআলা মুসিবত এবং জান্নাত জাহান্নাম সব কিছু, এগুলো কি?
এগুলোই আউলিয়া কেরাম আলিহিমুর রিদওয়ান, যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবা একরাম থেকে তাবেঈন খুলাফায়ে রাশিদিন, এভাবে আউলিয়া কেরামরা তাদের মাঝে সেই ইলমে দ্বীন, সেই জ্ঞানকে, আল্লাহ তাআলার সেই রহস্যকে তারা জেনেছেন এবং আল্লাহ তাআলাকে যেভাবে ভালোবাসা দরকার সেই ভালোবাসার চেষ্টায় তারা নিজের জীবনকে অতিবাহিত করেছেন, নিজের জীবনকে উৎসাহিত করেছেন, নিজের জীবনকে তার উপর অতিবাহিত করেছেন, যার কারণেই আজ আল্লাহ তাআলার তারা প্রিয় পাত্র হতে পেরেছে। এই কারণে আমরা যদি দেখি পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা অসংখ্য জায়গায়, আমরা ইতিপূর্বে খালিদ ভাইয়ের কাছেও আমরা শুনেছি, যেমন বাকারার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরকেও। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই যে ব্যক্তিবর্গরা ছিলেন তাদেরকে ভালোবাসেন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কেন? তারা আল্লাহ তাআলার ভালোবাসাকে অর্জন করার চেষ্টায় লেগেছিলেন এবং এই চেষ্টার মাধ্যমে নিজের জীবনকে, সম্পূর্ণ জীবনকে সেই পথেই, সেই আল্লাহ তাআলার মহাব্বতের পথেই অতিবাহিত করেছেন। তো তাদেরকে আল্লাহ তাআলা যে ভালোবাসেন সেটা কেনই বা উল্লেখ করবেন না? আর এভাবে কোরআনুল কারিমে অসংখ্য আয়াতে কারিমা আছে এবং আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা কোন কোন কারণে বান্দাকে ভালোবেসেছেন এবং বান্দাও আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে পেরেছেন। আসুন আরও কিছু বিষয় ইনশাআল্লাহ আমরা খালিদ ভাইয়ের কাছে শুনবো। জি খালিদ ভাই। জি, আমাদের অনুষ্ঠান সম্প্রীতির কথা চলমান এবং খুব সুন্দর আলোচ্য বিষয়, সেটা হচ্ছে গিয়ে মুহাব্বতে ইলাহি। জি, আমরা শুনছিলাম আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যখন আল্লাহ তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করলেন তখন আল্লাহ তাআলা 100টি রহমত করলেন। আল্লাহু আকবার। এবং এই 100টি রহমতের মধ্য হতে একটি রহমত দুনিয়াতে রাখলেন, আল্লাহ, যেই একটি মাত্র রহমতের কারণে একজন মুমিন আরেক মুমিনের উপর দয়া করে, এক বান্দা অপর বান্দার উপর দয়া করে, মা নিজের সন্তানের উপর দয়া করে, ভালোবাসে, মহব্বত করে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, এক পুত্র বাবাকে ভালোবাসে, ওই একটি রহমতের কারণে। ছাগল আপন সন্তানকে ভালোবাসে, অর্থাৎ প্রাণী, এক প্রাণী আরেক প্রাণীকে ভালোবাসে, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে ওই একটি রহমতের কারণে। জি। এবং বাকি 99টি রহমত আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জন্য রেখে দিয়েছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এবং হাদিসে পাকের এই কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা ওই 99টি রহমতের সাথে আরও একটি রহমত মিলিয়ে 100টি রহমতের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে মুমিনের উপর দয়া করবেন, আল্লাহু ইহসান করবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলেই কি বলবো, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার রহমত তো বান্দার জন্যই ভালোবাসা না, আর বান্দা যে আল্লাহ তাআলার রহমত অর্জন করছে এটাও আল্লাহ তাআলার ভালোবাসা। তো আসলে আমরা যদি আল্লাহ তাআলার রহমত থেকে দূরে থাকতাম বা কিছু মুহূর্তের জন্য আল্লাহ তাআলার রহমতের বাইরে থাকাই অসম্ভব। জি খালিদ ভাই, জি আর শুনছিলাম। যেহেতু আল্লাহ তাআলা এর রহমত আলোচনায় চলে আসছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রহমত হিসেবে দুনিয়াতে পাঠালেন। এই রহমত শুধুমাত্র যারা মুমিন তাদের জন্যই বিশেষভাবে এমনটি না, যারা দুনিয়াতে মুমিন অমুসলিম সবার উপর আল্লাহ তাআলা কি করছেন? রহমত করছেন সমগ্র জাহানের উপর। আল্লাহ, এই জন্য তো নিজের হাবিবের ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলেছেন যে আমি আমার রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হে রসুল, আপনাকে সমগ্র জাহানের জন্য, কুল কায়নাতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার রহমত বা আল্লাহ তাআলার দয়া, সেটা যদি আমরা পেতে চাই সেক্ষেত্রে তো আল্লাহ তাআলা দুনিয়াতে আমরা পেয়ে যাব, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যদি আমরা নাজাত পেতে চাই সেটার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে প্রতিনিয়ত বলেছেন ওয়াহুয়া মুমিন,
তাদেরকে ইমানদার হতে হবে, তাদেরকে মুমিন হতে হবে। আর এই ইমানদার বান্দা একজন তখনই পরিপূর্ণরূপে হয়ে যায় যখন আল্লাহ তাআলার ফরজকৃত বস্তুগুলোর উপর আমল করা শুরু করে। কেননা আল্লাহ তাআলা রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম এক হাদিসে পাকের মধ্যে বলেন যে বান্দা আল্লাহ তাআলার ফরজকৃত কাজের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে। আল্লাহু আকবার। এমনকি সে আল্লাহ তাআলার অনেক নৈকট্যতম বান্দা হয়ে যায়। তো আল্লাহ তাআলা যে আমাদের উপর একজন মানুষের মুসলমান হওয়ার পরে যেই ইবাদত সবার আগে ফরজ করেছেন সেটা হচ্ছে নামাজ, এবং ওই নামাজের মধ্যেও আল্লাহ তাআলা নিজের স্মরণ রেখেছেন। সেটা কিভাবে? আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকে ইরশাদ করছেন যে তোমরা নামাজকে কায়েম করো, প্রতিষ্ঠা করো আমার স্মরণের কারণে। তো আমার স্মরণের কারণে শব্দটা অনেক ব্যাপক। আমার স্মরণের কারণে এটার উদ্দেশ্য এটাই যে আমাকে ভালোবেসে আমাকে পাওয়ার জন্যে, আমার কথার উপর আমল করার জন্যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে, নয়তো বা আমাদের এই নামাজ কোনো কাজের থাকবে না। কাল কিয়ামতের ময়দানে যদি এই নামাজের মধ্যে লৌকিকতা চলে আসে, কাল কিয়ামতের ময়দানে হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে যে এটা আমাদের উপর ছুঁড়ে ফেলা হবে, ওই নামাজ কোনো কাজের থাকবে না। এভাবে যদি আমরা আরেকটি যেটা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছে যাকাতের দিকে যাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকের মধ্যে বলেন ওয়ায়ুতঈমুনাত তুআমা আলা হুব্বিহি, যাদের উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছে তারা আপন আপন সদকা, দান সদকা ইত্যাদি ইউতঈমুনাত তুআমা, তারা মানুষকে খাবার খাওয়ায় আলা হুব্বিহি, আল্লাহ তাআলার ভালোবাসার কারণেই। তো আল্লাহ তাআলা এখানেও আপন ভালোবাসার কথা উল্লেখ করেছেন। আবার যখন আমরা অন্য কোনো আয়াতের দিকে যাই তখন আল্লাহ তাআলা বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে বান্দা অর্থাৎ তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ পর্যন্ত পৌঁছাতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের পছন্দনীয় বস্তু আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে দেবে না। এভাবে যদি আমরা হাদিসে কুদসির দিকে যাই, রোজার দিকে যাই, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন যে আসসাউমু লি, যেটা হচ্ছে আমাদের ফরজ ইবাদত। আমরা হচ্ছে গিয়ে পুরো একটা মাস আল্লাহ তাআলা আমাদের কি করেছে, প্র্যাকটিস করিয়েছে যে আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ তাআলাকে মহব্বত করে, আল্লাহ তাআলাকে ভালোবেসে যা কিছু আমি আমার বান্দার উপর হালাল করেছি, হারাম না হালাল করেছি, খাবার দাবার পানাহার ইত্যাদি সমস্ত কিছু থেকে আমার বান্দা আমাকে ভালোবেসে সে কি বিরত থাকছে কি থাকছে না। এই জন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন যে আসসাউমু লি, এই রোজাটা হচ্ছে আমার জন্য বান্দা রেখেছে। তার কাছে খাবার ছিল সে পানাহার করে নাই, খাবার খায় নাই, পানি ছিল সে পানি পান করে নাই, সে আমার ভালোবাসায় আমাকে মহব্বত করে, আমাকে ভয় করে সে এটা থেকে সে নিজেকে দূরে রেখেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া আনা আজজি বিহি, আর আমার বান্দার এই বিরত থাকার কারণে, খাবার দাবার পানাহার ইত্যাদি থেকে অর্থাৎ রোজা রাখার কারণে আমি নিজেই হচ্ছে গিয়ে তাদের জন্য প্রতিদান স্বরূপ। সুবহানাল্লাহ। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে কথাগুলো শুনে অত্যন্ত ভালো লাগছে যে মহান আল্লাহ তাআলার জন্যে যে আমরা যে ইবাদত করছি, নামাজ, রোজা, যাকাত, হজ যাই পালন করছি, সব কিছুই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে ভালোবেসে। এমনকি সে ভালোবাসা কি, ভালোবাসা কখন, যখন কেউ কাউকে ভালোবাসে সব সময় তার মাথার মধ্যে কিন্তু সেই ঘুরতে থাকে, সেই তার জপনে স্বপনে ঘুরতে ডাইনে বামে সব সময় তার কথাই চিন্তা করে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে বিভিন্ন ইবাদতের মাধ্যম, বিভিন্ন ধরনের যে আমলগুলো আল্লাহ রসুল সহ যত কিছু আমাদেরকে দান করেছেন, সবগুলোর মধ্যেই কিন্তু আমরা আল্লাহ তাআলার স্মরণ আর আল্লাহ তাআলার ভালোবাসাকে খুঁজে পাই। আর এভাবে যদি আমরা আল্লাহ তাআলার ভালোবাসাকে খুঁজতে চেষ্টা করি তাহলে তো আমরা আমল থেকে দূরেই থাকবো না। দর্শকবৃন্দ, আমরা তো আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে গিয়ে তো সকল ধরনের আল্লাহ তাআলার ভালোবাসা কিন্তু এভাবেও যে গুনাহ থেকে বেঁচে থেকে, এটাও আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার ভালোবাসার জন্যই। যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেটা করা যাবে না, আল্লাহ তাআলা হুকুম করেছেন সেটা করতে হবে। অর্থাৎ আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, তাহলে কিভাবে আমি নামাজকে ছেড়ে দিতে পারি, কিভাবে আমি রোজা না রাখতে পারি, কিভাবে যাকাত না আদায় করতে পারি, কিভাবে হজ না করতে পারি। আর যখন আল্লাহ তাআলাকে আমি ভালোবাসি তাহলে কিভাবে আমি গুনাহ করতে পারি, কিভাবে গুনাহের দিকে অগ্রসর হতে পারি। দর্শকবৃন্দ, আর আল্লাহ তাআলার এই ভালোবাসাকে কেড়ে নেওয়ার জন্য শয়তান আমাদের পিছু লেগে আছে। তো আমাদেরকে সেই শয়তান থেকেও বাঁচতে হবে।
আর আল্লাহ তাআলা এই কারণেই পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে উৎসাহিত করেছেন এবং আল্লাহ তাআলা কোন কোন গুণ সম্পন্ন ব্যক্তিকে ভালোবাসেন সে বিষয়ে আমাদেরকে ইরশাদ করেছেন বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে। আলহামদুলিল্লাহ অলরেডি আমরা শুনছি, আরও শুনবো। তো দর্শকবৃন্দ যেহেতু অনেকেই কল করেছিলেন, মুবারক ভাইয়ের কাছে যাব, তার কথা শুনবো কালাম। জি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। ও মদিনা আমায় ডাকো না, ডাকো না, সোনার মদিনা আমার মনের বাসনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। কি যে বহার তোমার দরবার হে রসূলে আরবি, তোমার দরবার দয়ার ভণ্ডার হে রসূলে আরবি। ও সোগাতে তুমি সোগাত হে রসূলে আরবি, ও সোগাতে তুমি সোগাত হে রসূলে আরবি। দুঃখীদের প্রতি তুমি উদার হে রসূলে আরবি, দুঃখীদের প্রতি তুমি উদার হে রসূলে আরবি। দো জাহানে তুমি বাদশাহ হে রসূলে আরবি, দো জাহানে তুমি বাদশাহ হে রসূলে আরবি। তুমি নবীদের সরদার হে রসূলে আরবি, তুমি নবীদের সরদার হে রসূলে আরবি। অনেকে ইতিমধ্যে আমাদেরকে বিভিন্ন জায়গায় থেকে কল করে থাকেন এবং অনুষ্ঠানে আমাদেরকে অনেক ধরনের আপনাদের মনের কথাগুলো আমাদের সাথে শেয়ার করে থাকেন এবং আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করে থাকেন। এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম আল্লাহ তাআলার ভালোবাসা। আসলে আজ যদি আমরা সারা রাতও আপনাদেরকে আল্লাহ তাআলার ভালোবাসা কিভাবে অর্জন করা সম্ভব, আল্লাহ তাআলা কেমন বান্দাকে ভালোবাসেন, এই সকল বিষয় নিয়ে যদি আলোচনা করতে থাকি শেষ হবে না। কারণ আল্লাহ তাআলার ভালোবাসা অসংখ্য। আর আল্লাহ তাআলা নিজের বান্দাকে এত ভালোবাসেন, দর্শকবৃন্দ এত ভালোবাসেন, আমাদের প্রতি আল্লাহ তাআলার এত দয়া, এত রহমত, এত করুণা যে দেখেন যে তার প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছেন আর তার অন্তরে উম্মতের প্রতি এমন ভালোবাসা দিয়েছেন, আল্লাহু আকবার, যার কথা আমরা কি ভাবব যে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন তখনও আল্লাহু আকবার, আল্লাহ তাআলার কেমন দয়া যে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে জারি ছিল রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এর মাধ্যমেও কি আমরা এখনও বুঝতে পারি না যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কত ভালোবাসেন? আর আমরা আল্লাহ তাআলার সেই ভালোবাসা কি অর্জন করতে পারছি কি না?
দর্শকবৃন্দ, পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন স্থানে মহান আল্লাহ তাআলা অসংখ্যভাবে বিভিন্ন জায়গায় বান্দা কিভাবে আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারে সেই পথ, সেই নির্দেশনা আমাদেরকে দেখিয়েছেন। আমরা যদি সূরা আলী ইমরানের মধ্যে দেখি, তখন আমরা দেখতে পাই আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। দর্শকবৃন্দ, এখানে কি বলা উদ্দেশ্য আমরা কি একটু অনুধাবন করতে পারি? যে ধৈর্য ধারণ করার মাধ্যমে কিন্তু আমরা আল্লাহ তাআলাকে পেতে পারি। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন, অর্থাৎ ধৈর্য ধরার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পারি। এভাবে অন্যত্র সূরা মায়দার মধ্যে যদি আমরা দেখি, তাহলে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন। আমরা অন্যের প্রতি ন্যায় বিচার করি কি না আমরা দেখি। আমরা অন্যের প্রতি তো জুলুম নির্যাতন করছি না। যদি ন্যায় বিচার করি তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পাবো, আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারবো। এভাবে যদি অপর সূরা আলে ইমরানের অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদেরকে ভালোবাসেন। আজ আল্লাহ তাআলার প্রতি কি আমাদের ভরসা আছে? আল্লাহ তাআলার প্রতি কি আমরা ভরসা রাখতে পারি, নাকি ভরসার বাঁধকে খুলে ফেলে দিয়ে আল্লাহ তাআলার প্রতি নাউজুবিল্লাহ বিভিন্ন ধরনের অভিযোগের মাত্রা আমরা ছাড়িয়ে ফেলি? গুরুত্বপূর্ণ বিষয় ইনশাআল্লাহ আরও খালিদ ভাইয়ের কাছে শুনবো ইনশাআল্লাহ। জি, যেহেতু আপনি বলেছেন যে আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছে বিধায় আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের উপর অনেক বড় দয়া করেছেন। সুবহানাল্লাহ। যখন মুমিনদের মাঝে তাদেরই মধ্য থেকে একজন রসুল, একজন নবীকে প্রেরণ করেছেন, আর সেই নবী হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রসুলকে আল্লাহ তাআলা না পাঠালে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতো না। তো ওই রসুল দুনিয়াতে আগমন করার পরেই নিজের জবান দ্বারা আল্লাহ তাআলার দরবারে নত হয়ে নিজের উম্মতের জন্য দোয়া করছেন যে রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ তাআলা আমার উম্মতকে আমার হাওলায় দিয়ে দাও, আমার জিম্মায় দিয়ে দাও। কাল কিয়ামতের ময়দানে সবাই এদিক ওদিক ছুটবে, কখনো কোনো নবীর কাছে, আবার কখনো কোনো নবীর কাছে, আবার কখনো কোনো নবীর কাছে। আমরা দুনিয়াতে জানলাম, শিখলাম, পড়লাম, তারপরেও হচ্ছে গিয়ে ওলামায়ে কেরাম বলেন যে কাল কিয়ামতের ময়দানে বান্দা দুনিয়াতে জানার পরেও এভাবে এক নবীর কাছে যাবে, আবার এক নবীর কাছে যাবে, আর আবার এক নবীর কাছে যাবে। তো মূলত কাল কিয়ামতের ময়দানে বান্দা সব কিছু ভুলে যাবে। আল্লাহ, যে দুনিয়াতে সে কি করেছে, কি করে নাই, কি পড়েছে, কি পড়ে নাই, কি খেয়েছে, কি খায় নাই, যার কারণে আল্লাহ তাআলা কি রেখেছেন, কিরামান কাতিবিন রেখেছেন, যারা আমাদের ভালো মন্দ আমলগুলো লিখছে। এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে, ইকরা কিতাবাকা, তুমি তোমার আমলনামা পাঠ করো। আর আজকে তুমি তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, সে তখন পড়তে পারবে না। আল্লাহ তাআলা আমাদের উপর যে দয়া করেছে, এই জন্য রসুলকে পাঠিয়ে আমাদের মাঝে ইহসান করেছে, এবং এই ইহসানের বদলা হিসেবে আমাদের কি করা উচিত? আমাদের উচিত আল্লাহ তাআলার ওই ভালোবাসা, আল্লাহ তাআলার ওই সন্তুষ্টি পাওয়ার জন্য চেষ্টা করা উচিত। এবং এই আল্লাহ তাআলার ভালোবাসা এবং সন্তুষ্টি পাওয়ার যদি মাধ্যমগুলো আমরা দেখি, আমরা যদি সর্বপ্রথম রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্তার দিকে তাকাই, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আমি রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝেই তোমাদের জন্য উত্তম নমুনা রেখেছি। অর্থাৎ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখানো কোনো একটা পদ্ধতি, সেটা আল্লাহ তাআলার দরবারে মকবুল, সেটা আল্লাহ তাআলার দরবারের পক্ষ থেকে সিল লেগে যায়। এটাকে এখন কোনো ব্যক্তি, কোনো দুনিয়ার কোনো বান্দা চাইলেও নড়চড় করতে পারে না। এই জন্য যদি আমরা হাদিসের দিকে তাকাই, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিনের মধ্য থেকে অন্যতম একজন, সবার জানা, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে ভালোবেসে এত বেশি পরিমাণে আল্লাহ তাআলার ইবাদত করতেন যে রাত জেগে জেগে আল্লাহ তাআলার ইবাদত করার কারণে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগুলো ফুলে যেত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত বেশি পরিমাণে ইবাদত করছেন, অথচ আল্লাহ তাআলা আপনার মাধ্যমে আপনার পরবর্তী এবং পূর্ববর্তী লোকদের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। আমরা এখানে একটু চিন্তা করি যে রসুলের মাধ্যমে পূর্ববর্তী এবং পরবর্তীদের গুনাহগুলো ক্ষমা করা হয়েছে, অথচ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত করছেন। তাও আবার কেমন ইবাদত? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে কুমিল লাইলা ইল্লা কলিলা, কিছু ইবাদত করো,
তুমি তো আমাকে রাজি খুশি করবে, তো ঠিক আছে, সমস্ত দুনিয়ার মানুষ আমাকে রাজি খুশি করতে চায়, কিন্তু আল্লাহ তাআলা রসুল আলাইহিসসালাতুসসালামকে আল্লাহ তাআলা রাজি করতে চান। এই জন্য রসুল আলাইহিসসালাতুসসালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে গিয়ে কি বলেছেন? আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করনেওয়ালা বান্দা হয়ে যাব না? আল্লাহ রসুলের মাঝে উত্তম নমুনা না রাখতো তাহলে হচ্ছে গিয়ে আমরা এই সুন্দর বিষয়গুলো জানতে পারতাম না, বুঝতে পারতাম না। আমরা রসুল আলাইহিসসালাতুসসালামের এই জন্য আমাদের উপর আবশ্যক যে আল্লাহ তাআলারও শুকরিয়া আদায় করা এবং সাথে সাথে রসুল আলাইহিসসালাতুসসালামকে সুন্নতের মাঝে নিজেদের সবসময় মগ্ন রাখা। তাহলে ইনশাআল্লাহ কাল কিয়ামতে ইনশাআল্লাহ আমরা সফল হব ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলেই আমাদের শুরু কোন জায়গা থেকে, কখন থেকে, কিভাবে এবং আমাদের শেষ কিভাবে হবে, এটার প্রতি যদি আমরা সামান্য দৃষ্টি আরোপ করি, দৃষ্টি দেই, তাহলে কিন্তু আমরা অনুধাবন করতে পারবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শের যে দৃষ্টান্ত, এর বিপরীতে কিন্তু কিছুই নেই। আজ আমরা দুনিয়ার ফ্যাশনে, দুনিয়ার চাকচিক্যে নিজেদের জীবনকে এমনভাবে দুনিয়ার আঠার মধ্যে নিজেদেরকে লুটে ফুটে এমনভাবে অন্ধকারের মধ্যে ছেয়ে গেছি দর্শকবৃন্দ, যে আমরা কখন যেন নিজেদেরকে এমন স্থানে উপনীত করি যেখান থেকে আর ফিরে আসার সুযোগ থাকবে না। সেটা হচ্ছে আমাদের জীবনের শেষ। এমন যেন না হয় যে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছেন, বান্দা যেন অতি দ্রুত, খুব দ্রুত আল্লাহ তাআলার মহাব্বতের দিকে, ভালোবাসার দিকে, তার সন্তুষ্টির দিকে বান্দা যেন ফিরে আসতে পারে। সেই দিকে আমরা যদি তারপরেও না আসি, এমন রসুল পাওয়ার পরে, এমন রসুলের জীবনের উত্তম নমুনা এবং কোরআনুল করিম, হাদিসে করিমা এবং সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ, অনুকরণ করেছেন, আউলিয়া কেরামদের মাঝে যার উদাহরণ আমরা খুঁজে পাই দর্শকবৃন্দ, আমরা যদি সেই অনুকরণকে, সেই অনুসরণগুলোকে নিজেদের মাঝে বাস্তবায়ন না করি, নিজেদের ফুলদানিতে সাজিয়ে তার সুবাস গ্রহণ না করি, তাহলে আমরাও কিন্তু ধ্বংস হয়ে যাব। দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে লাঞ্ছনার কুঠিল বস্তাকে ঘাড়ে নিয়ে জাহান্নামের দিকে অগ্রসর হতে হবে। তাই দর্শকবৃন্দ, আসুন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যারাই শুনছি নিয়ত করি আল্লাহ তার রসুলের মহাব্বতের দিকে ফিরে আসি, আল্লাহ এবং তার রসুলের ভালোবাসাকে অন্তরে লালন করি। আর সেটা কিভাবে করব, এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম। হ্যাঁ দর্শকবৃন্দ, এটি হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। কারণ আমরা যদি পবিত্র কোরআনুল কারীমে এর উদ্দেশ্য, এর কারণ খুঁজতে যাই, তাহলে কিন্তু আমরা পাই কি, আল্লাহ তাআলা বান্দাকে কেন সৃষ্টি করেছেন। সৃষ্টির একটি কারণ আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহ তাআলার ইবাদত বলতে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর আল্লাহ তাআলার সন্তুষ্টি আল্লাহ তাআলার ভালোবাসা। হ্যাঁ দর্শকবৃন্দ, আর এই যে এই ক্রমধারা, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার সন্তুষ্টি, ভালোবাসা, এটাকে আমরা অর্জন কিভাবে করব? আল্লাহ তাআলা নিজের দয়ায় তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, যে সম্পর্কে আমরা অলরেডি শুনছিলাম। আল্লাহ রসুলের অনুসরণ, অনুকরণ আমাদের জন্য অপরিহার্য, জরুরি, অত্যাবশ্যকীয়। তাই আসুন দর্শকবৃন্দ, আমরা নিয়ত করে নিই নিজের জীবনকে ঘোচানোর জন্য, নিজের জীবনকে সুন্নতের রঙে সাজিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে পরিচালিত করতে। আসুন দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে এবং মাদানী চ্যানেলের মাধ্যমে অনেক আমাদের দর্শকরা আছেন, মাশাআল্লাহ, নিজের জীবনকে শুধরে নিয়েছেন, নেয়ার চেষ্টায় আছেন এবং নিজের জীবনকে কিভাবে, এভাবে নিজের পরিবার, সমাজকে কিভাবে গড়ে তুলতে হয়, সে শিক্ষাগুলো আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য দর্শকরা শিখছেন, জানছেন, আলহামদুলিল্লাহ। তো দর্শকবৃন্দ, আমাদের কাছে কল আছে, কিছু কল না নিলে হচ্ছে না, তো কিছু কলের দিকে যাব। জি, কল। জি, সময় এখনো দেখতে সবাই, আমি আর আমার মেয়ে দেখতেছি এখন বসে। মাশাআল্লাহ।
মাশাআল্লাহ, ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে অসংখ্য বরকত দান করুন যে আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের অসংখ্য দর্শকরা মাশাআল্লাহ আমাদেরকে দেখেন এবং আমাদের কথাগুলো শোনেন এবং আমাদেরকে এই ফিডব্যাকও পাঠান। আপনাদের কল, অনেক মেসেজ আমরা পাই যে আপনি এগুলো শিখেছেন, এই ভুল ধারণায় ছিলেন এতদিন, এই অন্ধকারের মধ্যে ছিলেন, মাদানী চ্যানেলের মাধ্যমে জেনে শিখে আপনার জীবনকে পরিবর্তন করার একটি সুযোগ আপনি পেয়েছেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। অনেক দর্শকরা আমাদেরকে মেসেজও করছেন দেখি আমাদের সঙ্গে। ঢাকা থেকে বলছিলাম, অনুষ্ঠানের আলোচনা খুবই ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। অনুরোধ থাকবে এভাবে আল্লাহ তাআলার অনুগত্য বিষয়ে আমাদেরকে আরও বিভিন্ন বিষয়ে জানাবেন। অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবেন। বিভিন্ন অনুষ্ঠান 24 ঘন্টা কিন্তু মাদানী চ্যানেল আপনাদেরকে এই আল্লাহ তার রসুলের বাণীগুলোকে পৌঁছে দেওয়ার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তাই অনুরোধ থাকবে অবশ্যই যখনই সুযোগ হয় মাদানী চ্যানেল পর্দায় বসে যায়, ইনশাআল্লাহ ইলমে দিনের অঢেল খাজানা আমরা অর্জন করতে পারবো। আমাদেরকে আরেকজন মেসেজ করেছেন, আমি শ্রীমঙ্গল থেকে বলছি, আমি একটি গজল শুনতে চাই। সঙ্গেই থাকুন, আমাদের অবশ্যই শোনানোর চেষ্টা করব। দর্শকবৃন্দ যেহেতু সময় স্বল্প থাকে এবং আমরা চেষ্টা করে থাকি আপনাদের রিপ্লাই করার জন্য। আমাদের সঙ্গে আছেন, আমি মাদানী চ্যানেলের একজন নিয়মিত দর্শক। আমি একটি গজল শুনতে চাই, শুনিয়ে দিলে খুশি হব। অবশ্যই সঙ্গে থাকুন, যেহেতু আপনাদের অনুরোধও এসেছে আর আমাদের সময় শেষের দিকে, তাই চলে যাব মুবারক ভাইয়ের কাছে সর্বশেষ কিছু পংক্তি ইনশাআল্লাহ তার কণ্ঠে শুনব। জি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি নগণ্য, আমি গুনাহগার, আমি নগণ্য, আমি গুনাহগার, কি করব বয়ান প্রশংসা তোমার, দিলেন খোদা মোর সকল ক্ষমতা, দিলেন খোদা মোর সকল ক্ষমতা, তুমি তো দোজাহানেরই সরদার। খুঁজে যদি কেউ তোমার উপমা, সারা দুনিয়ায় কোথাও পাবে না, সারা দুনিয়ায় কোথাও পাবে না, তোমারি তোরে হলো দোজাহান, তোমারি তোরে হলো দোজাহান, কিভাবে পাবে উপমা তোমার। আমি নগণ্য, আমি গুনাহগার, আমি নগণ্য, আমি গুনাহগার, কি করব বয়ান প্রশংসা তোমার। এসেছি হবে তোমারি জন্য, জীবন মরণ সব তোমারি জন্য। এসেছি হবে তোমারি জন্য, জীবন মরণ সব তোমারি জন্য, জীবন মরণ সব তোমারি জন্য। আমি নগণ্য, তুমি অনন্য, আমি নগণ্য, তুমি অনন্য, আমি
করব বয়ান প্রশংসা তোমার। দেখতে দেখতে অনুষ্ঠানের সময় একেবারেই শেষ পর্যায়ে কিছু শেষ মাদানী ফুল এবং দর্শকদের উদ্দেশ্যে খালিদ ভাইয়ের কাছে চাইব আল্লাহ তাআলার মহব্বতের সর্বশেষ বাক্য কি থাকবে দর্শকদের জন্য? সর্বশেষ বাক্য থাকবে এটাই যে প্রথমত আমরা মাদানী চ্যানেল কন্টিনিউ দেখার চেষ্টা করি, কেননা মাদানী চ্যানেল প্রতিনিয়ত যদি আমরা দেখার মধ্যে থাকি তাহলে আমরা কিছু না কিছু এভাবে আল্লাহ তাআলা এবং তার রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাণীগুলো যদি আমরা প্রতিনিয়ত শুনতে থাকি, বলা হয়ে থাকে ইজা তাকাররারা তাকাররারা, যখন একটা কথা বারবার শোনা হয় সেটা অন্তরে গেঁথে যায়। তো আল্লাহ না জানে কখন কোন কথা কার অন্তরে গেঁথে যায় এবং কোন কথার কারণে আমরা ইসলামের পথে চলে আসি। এই জন্য আল্লাহ তাআলার এই মুহাব্বত, এই ভালোবাসা পাওয়ার জন্যে আমাদের উচিত আরও যে সমস্ত কোরআন হাদিসের আলোচনা সেগুলো হচ্ছে প্রতিনিয়ত দেখা এবং শোনা। যেমন এক দুইটা বিষয় বলে আমি শেষ করব যে আল্লাহ তাআলার যে ভালোবাসা মুহাব্বত যদি আমরা আরও বৃদ্ধি করতে চাই, সেক্ষেত্রে আমরা দেখি যে আমরা একসময় ছিলাম না, আল্লাহ তাআলা আমাদের অস্তিত্ব দিয়েছে। তো যখন এমন কিছু হয়ে থাকে, ফর এক্সাম্পল আমাদের বন্যার কারণে আমার বাড়িটা ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে, কোনো একজন বান্দা এসে যদি আমার উপর দয়া করে ইহসান করে বাড়িটা নির্মাণ করে দেয়, আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকি যে আমার বিপদের সময় সে আমাকে এরকম আমার সামনে এগিয়ে আসছিল। তো আল্লাহ তাআলার ব্যাপারে আমরা দেখি যে আমাদের একসময় অস্তিত্ব ছিল না, আল্লাহ তাআলা আমাদের অস্তিত্ব দান করেছেন। এভাবে যদি আমরা চিন্তা করি, এভাবে আল্লাহ তাআলার ভালোবাসা আমরা আরও বৃদ্ধি করতে পারবো। এভাবে আমরা দেখি যে আল্লাহ তাআলা আমাদের উপর কত অনুগ্রহ করেছে। আমরা প্রতিনিয়ত নিজেদের নফসের উপর জুলুম করেই যাচ্ছি, আল্লাহ তাআলার নাফরমানি করে যাচ্ছি। আল্লাহ তাআলা চাইলে জমিনটাকে দুই ভাগে ফাটল সৃষ্টি করে আমাদের জমিনে ধসিয়ে দিতে পারতো। আসমান থেকে হচ্ছে গিয়ে বিভিন্ন রকম আল্লাহ তাআলা আযাব নাজিল করে আমাদেরকে চাইলে আযাবে গ্রেফতার করে মেরে ফেলতে পারতো, কিন্তু তারপরে আল্লাহ তাআলা আমাদের উপর এত বেশি পরিমাণ দয়া করেছে। এই জন্য আল্লাহ তাআলাকে আমরা বেশি ভালোবাসা যে বৃদ্ধি করতে যদি চাই, সেক্ষেত্রে আমাদের এই কয়েকটি বিষয় যদি আমরা সামনে রাখি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলারও ভালোবাসা আমাদের অর্জন হয়ে যাবে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা পেয়ে ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনি আমি সবাই নাজাতের মাধ্যম হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার ভালোবাসায় আমাদের যা করণীয় আমরা করি, আমরা অগ্রসর হই, ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে আমরা কামিয়াবি অর্জন করতে পারবো। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের এ পর্যন্তই। অনুরোধ থাকবে, দাওয়াত থাকবে দেখার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ভালোবাসার সুধা